নমস্কার। জয় গুরু গুরুদেব, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ঠাকুরমার কে চ্যানেলে স্বাগতম। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, হে মাধব, আমি এই যে যুদ্ধক্ষেত্রে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শ্বশুর, এই ভাই, ভাইপো, পুত্র, সবাইকে যুদ্ধের জন্য এসেছে, সবাইকে নিধন করতে আমি কি প্রকারে পারব? এরা আমার আর কুলক্ষয় করলে কুলস্ত্রীগণ ভ্রষ্ট হয়। আমি কি প্রকারে এই কাজ করব? আমি যুদ্ধ করব না। আমি যুদ্ধ না করে আমি বনে চলে যাব। আমার বনে থাকাই ভালো। এই এদের রক্তমাখা অর্থ আমি চাই না। আমি যদি এই রাজ্য কেন, পৃথিবীর আধিপত্য পাই, তবুও আমি যুদ্ধ করতে পারবো না। এই বলে অর্জুন বিষাদগ্রস্ত মনে রথের উপর মৌনতা অবলম্বন করলেন। এই শুনে শ্রীকৃষ্ণ বললেন কি, যে তুমি যদি এখন যুদ্ধ না করো, তাহলে লোকে তোমারে বলবে তুমি অক্ষম। তুমি এই এত যুদ্ধ বিগ্রহ করে এত নাম করেছো, কিন্তু সেই নাম আর থাকবে না। তোমার অক্ষম বলবে, তারা হাসবে, তোমার এই করে হাসবে পিছনে। তুমি যুদ্ধ করো, যুদ্ধ করে জয়লাভ করো, জয়লাভ করে তুমি এই রাজত্ব ভোগ করো। এই শ্রীকৃষ্ণ বললেন। আর অর্জুন কোনো কথাবার্তা নেই, উনি বিষাদ মনে বসে থাকলেন মৌনভাবে। তারপরে শ্রীকৃষ্ণ বললেন কি, দেখো সখা, তুমি আমার প্রাণের সখা, তাই আমি তোমাকে গুহ্যতম উপদেশ প্রদান করছি, তুমি সেই মতন চলো। আমি সূর্যকে বলিয়াছিলাম, সূর্য মনুকে বলিয়াছিল, মনু রাজর্ষিকে বলেছিল, রাজর্ষি জনক রাজা তাকে বলেছিল। এইভাবে পরম্পরায় সব উচ্চতম উপদেশ সব লুপ্ত হয়ে গেছে। এখন তোমারে নূতন করে বলছি, তুমি যুদ্ধ করো, যুদ্ধ করে যশ লাভ করো। এই যে কুরুক্ষেত্রে যত এই বীরেরা আসছে, তুমি যুদ্ধ না করলেও এরা থাকবে না, এরা মরে যাবে। তুমি যুদ্ধ করো, তুমি শুধু নিমিত্ত মাত্র। এই পর্যন্ত ঠাকুরমার কে চ্যানেলে ধন্যবাদ। নমস্কার। জয় গুরু গুরুদেব, জয় গুরু গুরুদেব, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।